আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সিজওয়ান সসের একটি রেসিপি। খুবই মজার এই সসটি আমরা বিভিন্ন ধরনের রেসিপি রান্নায় ব্যবহার করি, বিশেষ করে চাইনিজ আইটেমগুলোতে ব্যবহার করা হয় এবং এই সসটি অ্যাপিটাইজারের সাথে খেতেও খুব ভালো লাগে। সস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 20টি শুকনো মরিচ। মরিচগুলোকে আমি দুভাগ করে কেটে বিচিটা অনেকাংশে ফেলে দিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর মরিচগুলো অনেকটাই সফট হয়ে আসছে। এখন আমি এই মরিচগুলোকে একটি ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি তেলের মধ্যে 3-4 মিনিট ভেজে নিতে হবে। যখন এই সসটি বানাবেন তখন চুলার তাপটা মিডিয়ামে রেখে তারপর রান্না করতে হবে, তা না হলে রসুনটা সাথে সাথে পুড়ে যাবে। এতে করে সিচুয়ান সসের পারফেক্ট টেস্ট বা গ্রান কোনোটাই পাওয়া যাবে না। অল্প তাপে আস্তে আস্তে করে রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে রসুন থেকে সুন্দর একটি ফ্লেভার তেলের মধ্যে ছড়ায়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি আরও 2-3 মিনিটের জন্য ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা মরিচ। মরিচ দিয়ে তেলের মধ্যে 5-6 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটি ফ্লেভার মরিচ থেকে বের হবে। সসটা রান্নার সময় খেয়াল রাখতে হবে অনবরত নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। যদি নাড়াচাড়া না করে সস জাল করেন তাহলে নিচের দিক থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো সস। টমেটো সস দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবং রান্না করে নিব আরও 4-5 মিনিট। সসটি যখন রান্না করবেন তখনই খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন এবং এই সসটি যে কোনো অ্যাপিটাইজার যেমন মোমো, অন্থন বা অন্য যে কোনো অ্যাপিটাইজারের সাথে খেতে খুব ভালো লাগে। বার্গারের সস হিসেবেও এটা ব্যবহার করা যায়। চাইনিজ আইটেমে এই সস ব্যবহার করলে এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে আমি আরও 2-3 মিনিট জাল করে নেব যতক্ষণ না সসটা পারফেক্ট ঘনত্বে আসছে। সসটি প্রায় হয়ে গেছে। এখন আমি এই ঘনত্বেই নামিয়ে নেব কারণ সিচুয়ান সস ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে আসবে। দেখলেন তো, বাসায় থাকা সিম্পল উপকরণ দিয়ে এই মজার সসটি তৈরি করে নিলাম। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।